আচ্ছা আচ্ছা, সব ভালো লাগবে। আচ্ছা, সব ভালো লাগবে, ভালো লাগবে বলতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। কি ব্যাপার? বাহ, দুজনেই ব্ল্যাক। হ্যাঁ, ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক। ওয়ালাইকুম আসসালাম নিবির ভাই। ফার্স্টে বলি, হ্যাঁ, নো মেকআপ ট্রেন্ড চলতেছে, তো দ্যাট আমি লিপস্টিক লাগায় আসছি, যেটুকু মেকআপ পারি অতটুকু করে আসছি। ট্রেন্ডের বিপক্ষে যাওয়া অভ্যাস। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। রিজু, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আল্লাহর রহমতে আমি ভালো আছি, যথেষ্ট ভালো আছি। আমার আজকে চলে আসতে হয়েছে, এই একটা কালো বিড়াল, আমার আরেকটা কালো বিড়াল আছে, তো যারা দায়িত্বে ছিল ওরা আজকে ওকে সকালবেলা হাসপাতালে নিয়েছিল, চলে আসতে হয়েছে, কি আর করার। কিন্তু আমার বিড়ালের কিচ্ছু হয়নি, ওরা ভয় পাইছে। এটা ইন্টারেস্টিং, ওরা ভয় পাইছে। অ্যাকচুয়ালি আমার বিড়ালটা একটু মোটা সোটা, তো আর কয়েকদিন ধরে যে কোনো একটা সমস্যার কারণে সে হাঁটা চলা করতেছিল না। ওরা কি ভাবছে, পেটটা ফুলে রয়েছে। ওই থ্যাংক ইউ বা, এদিকে এদিকে। হ্যাঁ, তুমি আর আমি, আর কেউ না। তো পেটটা ফুলে থাকাতে ওরা কি করছে, এই যে ওরা ভাবছে কি পেটে পানি জমে রয়েছে, এই জন্য বুঝি হাঁটতেছে না। কিন্তু অ্যাকচুয়ালি না, আমাকে জিজ্ঞেস করলেই পারছিল। ওরা আগে হাসপাতালে নিয়েছে, আমাকে ফোন টোন দিচ্ছে, আমি দৌড়ে ফেরত আসছি, এসে পরে দেখি এই অবস্থা। যাক, সব মিলে একই অবস্থা। আপনাদের জন্য একটা লাইভ ফ্রি, একটা না দুইটা লাইভ ফ্রি। আজকে একদিন, কালকে আরেকদিন আসবো, তারপর আবার সোমবারে বের হয়ে যাবো। থ্যাংক ইউ বা। ওকে, কি অবস্থা আপনার? আমার অবস্থা খুবই ভালো, সব ভালো। ইসরাত আমিন, চেজার লাভ লাভ। আসলে চেজার একটা বয়স্ক বিড়াল, যথেষ্ট বয়স্ক একজন বিড়াল, 14 বছর বয়স। বিড়ালের গড় হায়াতি আর কত। তো ও আর কি ওইখানে শোয়া রয়েছে, ও হাঁটাচলা করতেছিল না আজকে কিছুদিন ধরেই, একটু শরীরটা খারাপ ছিল। ওমা, ওরা ভাবছে কি সে অসুস্থ, হাসপাতালে নেওয়া দরকার, বিশেষ কিছু হয়েছে। হ্যালো, হাউ আর ইউ প্রিয় আপু? ডক্টর সাবরিনা মিম, আল্লাহর রহমতে আমি ভালো আছি, আমি খুবই ভালো আছি। টুডে লুকিং প্রিটি। হ্যাঁ, নো মেকআপ ট্রেন্ড চলতেছে, তাই ভাবলাম। অনেক কুত্তার বাচ্চা রে, সরি, তুই বিড়ালের বাচ্চা, রুহির বাচ্চা। আব্বা, থ্যাংক ইউ আব্বা, স্ট্যান্ড নড়ায় না আব্বা। তো যাই হোক, হ্যাঁ, স্ট্যান্ডটা আসলেই নড়ে গেছে, খুব ভালো, খারাপভাবে নড়ছে। বাস্তা বাস্তা, গল্প শুরু করতে হবে। ঝিকিমিকি টুম্পার দুইটা গল্প আমার কাছে জমা রয়েছে, একটা অ্যাকচুয়ালি ঝিকিমিকি টুম্পার, আর একটা হলো ঝিকিমিকি টুম্পা ছাড়া গল্প। আমি দুটো গল্প বলতে চাই, কারণ এখান থেকে না আমাদের কিছু শেখার আছে। যদিও আমাকে একজন মেসেজ করে বলছে যে না, কেন আপনি এগুলা বলবেন, বললে এগুলা মেয়েরা শিখতেছে। হ্যাঁ, ডিপেন্ড, যে কোনো জিনিস থেকে কে কি শিখে, খারাপটা শিখে না ভালোটা শিখে, ডিপেন্ড, টোটালি ডিপেন্ড করে।
কার কি শিক্ষার উপরে। ইউরোপে তো আমিও ছিলাম, মানে আসি, এখনো আসি। আমি তো যে কোনো কিছু করতে পারতাম, ডিপেন্ড কে কোন জিনিস শিখে। মানে এখানে ওদের বাজারের ব্যাগটা আছে, এটা ওর দেখাইতেই হবে ঘুরে ঘুরে। মানে সে এরকম করতেছে স্ট্যান্ডটার সাথে যে এটাকে এসে দেখায় ছাড়বে, এই যে বাবা দেখাই দিচ্ছি, আর তোমার স্ট্যান্ড ঘুরান লাগবে না, আমি আরাম করে বসতে পারবো না। আচ্ছা আমি আরো একটা 30 সেকেন্ড নিব, আমি ওকে ঘর থেকে বের করব, কারণ নাইলে ও বসতে দিবে না। কেমন আছেন সাবিনা ইয়াসমিন? আল্লাহর রহমতে ভালো আছি, যথেষ্ট ভালো আছি, খুবই আরামে ছিলাম, ফলস অ্যালার্মে ফেরত আসছি। ও আমি লাইট জ্বালাইনি ঘরের। আজকে তো এখানে প্রচন্ড মেঘলা দিন, ভালো হয়েছে চলে আসছি, সমুদ্র পাড়ে বসে বসে কিচ্ছু করতাম না এত মেঘলার মধ্যে। বাহ, খারাপ না। ওকে, ঝিকিমিকি টুম্পার গল্প একটা তো চলে গেছে, আজকে দুইটা আছে, যদি দুইটা সময় পাই দুইটাই করে ফেলবো, নাহলে একটা বলবো আজকে একটা গল্প। তার আগে আমি আবার ক্লিয়ার করে নিচ্ছি যে যারা যারা চিন্তা করছে যে আমার ভিডিও দেখে এটা সেটা এরকম সেরকম, অ্যাকচুয়ালি আমি না ওই রকম ব্লগ ভিডিও দিতে পারবো না যেরকম আপনারা ভাবতেছেন যে খাচ্ছি নাচছি ঘুমাচ্ছি, তাতে প্রচণ্ড পার্সোনাল লাইফ এদিক ওদিক হয়ে যাবে। যখন আমার কাছে ফ্রি লাগবে আমি তখন দিব, তার আগে না, আমার কাছে এত আরামদায়ক লাগতেছে না। নাইদা তুই ফোন দাস নাকি এর লেগা? কি লিখছে নাদিমে? কবে আছো, কবে আছো না কেমন আছো হবে, বা কবে আসছো? তুই ফোন দাস না কি লেগে, তোর আমার দরকার নাই দা। হ্যাঁ আমি ভ্যাকেশনে গেছিলাম, চলে আসছি, কারণ মানে আমার একটা বয়স্ক বিড়াল আসছে, যারা দেখতেছিল আমার বিড়ালকে তারা ভাবছিল যে ও বিড়ালটা বুঝি খুব বেশি অসুস্থ, তো ওরা ওকে হাসপাতালে নিয়ে গেছিল এবং আমাকে বলছিল যে তোর বিড়াল খুবই অসুস্থ, জলদি আয়। আইসা দেখি যে আইসা দেখি ফলস অ্যালার্ম। অ্যাকচুয়ালি ও মোটা সোটা বেড়াল, আমরা মা ছেলে দুজনেই আমরা একটু স্বাস্থ্য আছে আমাদের, কিছু করার নাই। এখন ওর মোটা আরো কিছুদিন ধরে হাঁটাচলা করতেছিল না, ওরা ভাবছে যে ওর কোনো অসুখ হয়েছে এই কারণে সে হাঁটাচলা করতেছে না, ডাক্তারখানে নিয়ে গেছে। আমার মাথাটা গোলা করে ফেলছে, গোলা করে নিয়ে দেখি ওর কিচ্ছু হয় নাই, ও খুবই সাধারণভাবে ও একদম সুস্থ, কিছু হয় নাই। আর বললো না, আমার বলতে গেলেও হাসি পায়। আল্লাহ, আমার কিছু করার নাই। আমি যখন চলে গেছি আমার তো 5টা বিড়াল, কারো না কারো তো দেখতে হইতো, যেরকম আমি ভলেন্টিয়ারিং করি, আমরা তো একে অপরের বাসায়ও যাই, যেমন এর মধ্যেই হবে কেউ কারো বাসায় গেছে, কেউ কোনো ছুটিতে গেছে, তো ওদের বিড়াল কি আমরা দেখবো না, বা আমরা ছুটিতে গেলে আমাদের বিড়াল কি ওরা দেখবো না? আমার ভুল হয়েছে না বলে যাওয়া আছে, চেতার নড়ে চড়ে না, কিছু করার নাই, হয়ে গেছে। আল্লাহ, যাই হোক আমি আজকের দিনটা আসি, কালকের দিনটা আসি, কালকেও একটা লাইভ করবো, সোমবার সকালবেলা আবার বেরোয় যাবো, কারণ আমি থাকবো না। তা তো সমুদ্র পাড়ে ছিলাম, সমুদ্র পাড়ে ছিলাম, এখন আজকে আবার মেঘলা, ভালো হয়েছে থাকিনি, তবে শনিবার রাত্রগুলো সুন্দর যায় সমুদ্র পাড়ে। ওকে, ঝিকিমিকি টুম্পার গল্প শুরু করি। হ্যাঁ, এই গল্পটা আমার একজন কাছ থেকে শোনা, সে কোনো মতেই সামনে এসে বলতে চাচ্ছে না, কিন্তু আমি তাকে রিকোয়েস্ট করছি আপনি আপনার পরিচয় গোপন রেখে হইলেও আসেন। সে বলতেছে আমার যে কয়টা অ্যাকাউন্ট সে কয়টা অ্যাকাউন্টই হলো গিয়া ওয়েল নন অ্যাকাউন্ট, আমি পারবো না এই অ্যাকাউন্ট থেকে এসে এগুলো বলতে। তো আমি বললাম যে একটা ফেক অ্যাকাউন্টই খুলেন, আপনার গলাটা হলে ভালো হয়। তো সে বলতেছে আমার গলাটাও মানুষ চিনে ফেলতে পারে। তো পরিচিত কেউ একজন যার সাথে ঝিকিমিকি টুম্পার ঘটনা ঘটছে, সেটা হলো সে কোনো এক সময় আমার মতনই কোনো একটা রোগ হয়েছিল, সেম আমার রোগী হয়েছিল,
ওই পিরিয়ডটার মধ্যে নর্মালি এই সময় এটা যখন হয় আমি নিজেই মানে আমার ব্যাপারটা স্পষ্ট করে সুন্দর করে বলতে পারবো না। যেখানে আমার ছোট ভাই আছে ওই বলতে পারবে না, ওদেরকে আমি কখনো ডিটেলস বলিনি, কারণ আমার লাইফে এতখানি স্মৃতি নাই। ব্রেন এভাবেই হোক আর সেভাবেই হোক, ব্রেন এগুলা ডিলিট করে দিছে, অনেকখানি বন্ধ করে দিছে। অল্প কিছু স্মৃতি আছে, সম্পূর্ণ না। তো এটা যার হইছে সে বুঝবে যে অ্যাকচুয়ালি আমরা কত কিছুর মধ্যে দিয়ে, কত ঝামেলার মধ্যে দিয়ে পার করি। ওকে, আমার বিড়াল আবার আসতেছে। খাইছো আব্বা? তুমি খাইছো? তুমি বসবা না বেরোবা? হ্যাঁ বেরোবা, বুঝতে পারছি। চল 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 বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ বাইরে যাই, বাইরে যাই, ভালো লাগবে। বাইরে গেলে অনেক ভালো লাগবে। এই দেখো না, বাইরে বৃষ্টি হবে কিছুক্ষণ পরে, দেখো না কি আরাম লাগবে। যাও বাইরে যাও, দেখো না, যাও দুটা পাখি ধরে আনো আমার জন্য, না খেয়ে আসছি দুদিন ধরে। আল্লাহ। ওকে, আপনার কি বেড়ানো শেষ না? আমার বেড়ানোর মধ্যে ব্যাঘাত ঘটছে, ব্যাঘাত ঘটছে। আমি আগেই বলে দিছি কেন ঘটছে, আমি নাহলে আরেকবার বলবো ইনশাল্লাহ, কিন্তু বেড়ানো শেষ হয়নি। ওকে, আসসালামু আলাইকুম। আমি আপনার ভিডিও দেখি কিন্তু কোনোদিনও কারো লাইভে যেয়ে কমেন্ট করি না, কিন্তু সেদিন একটা ভিডিও দেখে আমার আর পারলাম না, বসে দুটো ভিডিওতে দেখায় তার কাছে টাকা। ও মা, তুমি তো দারুণ লিখছো, তোমারটা আমি প্রিন্ট করে দিই। পুরাটা আমি পড়লাম না, তোমরা যারা যারা পড়ার পড়ে নিও। কথা কিন্তু একদম সত্য লিখছে সে, যে তার পার্লার করার, বুটক্স করার, ফিলার করার টাকা আছে, হ্যাঁ, তার চিকিৎসা করার টাকা নাই, তার বাচ্চার দুধ কেনার টাকা নাই, তার বাচ্চার ডায়পার কেনার টাকা নাই, অথচ যেখানে টাকা সে আরেক জায়গা থেকে পাচ্ছে অলরেডি। ওকে, তো যাই হোক, আমি যেখানে ছিলাম, যে এই রোগটা যার আছে বা যার হয়েছে বা যার আশেপাশে হয়েছে তারা ভালো করে জানে এই সময়টা খুবই কষ্টদায়ক সময়, লাইফের একটা অ্যাকচুয়ালি কালো অধ্যায়, যেটা মানুষ অ্যাকচুয়ালি পরে হয়তো মনে করতে চায় না, কারণ মনে করলেই মনটা খারাপ হয়। তো এই সময় নর্মাল সে ওয়াইফ ছিল, হাজব্যান্ডের তারা ইয়াং ছিল, আজকে থেকে মনে হয় 8-10 বছর আগের ঘটনা। তো যাই হোক, জামাইটা ইয়াং ছিল, জামাইটা যে কোনোভাবেই ঝিকিমিকি টুম্পার কবলে পড়ে যায়। এইখান থেকে বছরের মধ্যে মনে হয় ঝিকিমিকি টুম্পা 40 লাখ টাকা নেয় তার কাছ থেকে। এখন ঘটনা সেই ওই একই, প্যাটার্ন ওইটাই। মনে করেন আপনার একটা ফুল তুলতেছেন, হ্যাঁ, ধরেন এই ফুলটাই তুলতেছেন, প্যাটার্ন এইটাই, জাস্ট কালার চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ হচ্ছে, সময় পিরিয়ড চেঞ্জ হচ্ছে, আর কিছু না। তো এই ঘটনাটা নিবিড় ভাই জানতো না, এটা আমি শুনছি বেশ কিছুদিন আগে, কিন্তু ভাবতেছিলাম যে আইসা এসে বলবো বা আইসে বলবো, এই জন্য আমি আগেই বলছি যে ঝিকিমিকি টুম্পার গল্প আরও আছে, কিন্তু বলা হয় নাই, সময় হয় নাই। তো সেই লোকটা যদি সামনে এসে পড়ে তাহলে 40 লাখ টাকার ফ্রডের কেস আরেকটা আসছে তার উপরে। আমি বুঝে পাই না সে এত টাকা নিয়ে কি করছে, তার তো ভিলা বাড়িটাও হয়নি। এমডি মেহেদি হাসান, আপনার হয়ে গেল। স্পিরিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে আমাদের, খুঁজলি ফাজলি চুলকা, আল্লাহ খুঁজলি ফাজলি চুলকা।
আপু হেয়ার কালারটা জোস হয়েছে। এটা আমার ভাইয়ের বউ লিখছে, মেহজাবিন মৌ। এটা আমার ছোট ভাইয়ের বউ। আচ্ছা, শার্ট মানে এই যে যার নিয়ে কথা হচ্ছিল, নাদিম নাদিম নাদিম, এটা নাদিমের বউ। এটা নাদিমের বউ। আরে তুই সাবধান হয়ে যা, তোর জামাইকে তো যে কোনো দিন জেলে দেব। আল্লাহ, পরে কিন্তু বলিস না কিছু, হ্যাঁ। ওকে, মেহেদি হাসান নামের একজন লিখছে, দিস পারসন ইজ নাও ব্যান্ডেড। ওকে, ওইটা আমি ব্যান্ড করছি তারে। সে লিখছে যে সে আমাকে বিয়ে করতে চায়। বাপ, তোর এই যোগ্যতা নাই। তোর এই যোগ্যতা নাই। তোর আরো 4 বার জন্ম নিতে হবে, মেবি 7 বার। আনসারির মাইয়ার বিয়ে করতে হইলে। আনসারির মাইয়ার ভুল করে একবার বিয়ে হয়েছিল। Allora, হ্যাঁ, রুই আপু আপনার বোন জামাইয়ের বোকা বানিয়ে সবাই ব্যবহার করতেছে। কেন রুনা বলো তো, কি করছে আমার বোন জামাইরে, কি করছে আমার বোন জামাইরা? আমি বলছি একটু সরল টাইপের মানুষ, কিন্তু সে তো বলে সে সরল না। তাইলে মানুষ তারে বোকা বানায় কি করে? হ্যাঁ, তুমি বলো তো, তুমি আমার ইনবক্স মারো, তুমি আমার ইনবক্স মারো দেখি। আমি কিন্তু গহীন জঙ্গলে থাকি, হ্যাঁ। এখানে মশা মাছির একটা উপদ্রব প্রচন্ড আকারের হয়। পোকা, মশা, মাছি, ইঁদুর, সাপ, টিকটিকি, বৃষ্টি হলে কেউচা, মাম্মা মিয়া। সাউন্ড কম, এখনো সাউন্ড কম, এখনো সাউন্ড কম হয় কি করে? এখনো কি করে সাউন্ড কম হয়? ওকে, ঝিকিমিকি, ওকে, দ্যাটস গুড। ওকে, ঝিকিমিকি টুম্পার গল্প একটা গেল। যে মহিলাটা ক্যান্সার আক্রান্ত ছিল, ওই সুযোগে। আচ্ছা, আমি দোষ দিতেছি না ঝিকিমিকি টুম্পার, শুধু এখানে পুরুষটারও অবশ্যই দোষ আছে। কারণ পুরুষ মানুষ ছোক ছোক না করলে তো আর এই মহিলাগুলো কাছে আসতে পারে না। যারা অ্যাকচুয়ালি মানে এরকম মহিলা থেকে দূরে থাকে, তারা তো আর যাচ্ছে না, পাচ্ছে না এরকম। মানুষেরও এটা বোঝা উচিত। যাই হোক, দোষটা আমি একলা ঝিকিমিকি টুম্পার দিচ্ছি না। ঝিকিমিকি টুম্পা তো সূর্য সন্ধানী, সে সুযোগ নিবেই, সে সুযোগ নিয়ে অবশ্যই তার কাছে যাবে। কিন্তু এরকমভাবে একজন ক্যান্সার আক্রান্ত ওয়াইফের হাজব্যান্ডের কাছ থেকে বছর না 8 মাস শুনছি, আমার খেয়ালে নাই, এই পিরিয়ডটার মধ্যে সে 40 লাখ টাকা মতো নিছে। আপনার ভয় করে না? আমার ভয় কেন করবে? কি বিষয় করবে? নাদিমের জেল হয়ে যাবে এই জন্য? তো নাদিমের জেল হবে, আমার তো হবে না। আল্লাহ। আচ্ছা, ঝিকিমিকি টুম্পার আরেকটা গল্প। এটা অ্যাকচুয়ালি ঝিকিমিকি টুম্পার না, আমি এই গল্পটা এমনিও জানাইতে চাচ্ছিলাম। এই গল্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে। রুহি আপু, কিছু মনে করবেন না, আপনি ভয়ঙ্কর পরিবেশে থাকছেন কেন? আপনার কি প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে তাই? এটা ভয়ঙ্কর পরিবেশ না তো, এটা সব থেকে মানে ডাউন টু আর্থ টাইপের পরিবেশ। আমার কাছে অনেক পছন্দ, আমার কাছে অনেক পছন্দ। আজকে 15 বছর ধরে থাকতেছি আমি এখানে, আমার কাছে অনেক পছন্দ, অনেক সুন্দর জায়গা।
তুমি দেখছো আমার কোনো ভিডিও দেখছো? আমি আশেপাশের ভিডিও দিব না, তুমি দেখো, অনেক সুন্দর। ঢাকার পানি দিয়ে পোকা আসে। 3 তলায় বাসায় থাকি, তারপর 3 তলার উপর চাল্লা উঠে আসে। 2 তলায় ভাড়াটিয়া চলে গেছিল একবার, দরজার উপর গিয়ে দেখি এত বড় ইন্দুর দরজার উপর উঠে বসে রয়েছে। হ্যাঁ, সবকিছু ওখানেও আছে, কিন্তু মাইনাস মানে প্লাসটা কিচ্ছু নাই, সব মাইনাস আর মাইনাস। এখানকার কলের পানি আমি সরাসরি খাইতে পারি, আমি গোসল করতে পারি। বাইরে জায়গা আছে, এখানে জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, ওই সাইডে আরেক বান্ধবীর কাছে আমি কিছু ক্ষেত করি, এখানে নিজে কাল্টিভেট করে খাইতে পারি। আমার এখানে টমেটো হচ্ছে, বেগুন হচ্ছে, মিষ্টি কুমড়া হচ্ছে, ঢেঁড়স হচ্ছে, কচু হয়েছে অনেকগুলা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচের অনেকগুলা জাত, অনেকগুলা প্রজাতির কাঁচামরিচ। হ্যাঁ, আমার থেকে সুখে কে আছে? অবশ্য সুখ এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে এটাই। আচ্ছা, 40 লাখ টাকার ডিটেলস শুনবেন না? আমি তাকে হাত পা ধরে আনতে চাচ্ছি 40 লাখ টাকা ডিটেলস বলার জন্য, দেখি সে আসে কিনা। কারণ সে একজন ওয়েল নন পারসন, সে চাচ্ছে না যে তাদের নামটা আসুক। সে যদি একটা ফেক আইডিও আমি তাদের করে দেই, সে যদি একটা ফেক আইডি দিয়ে এসে তার গল্পটা বলে, খুবই ভালো হবে। ওকে, ঝিকিমিকি টুম্পার আরেকটা গল্প। এই গল্পটা টোটালি আমাদের ওই ঝিকিমিকি টুম্পা দিয়ে না, কিন্তু এই গল্পটা আমি আজকে জানি 25 বছর ধরে। এই গল্পটা আমি রুহি আনসারি থেকে কোনো এক সময় বলতাম, শুধুমাত্র মেয়েদেরকে সচেতন করার জন্য। আমি আজকে এখানে যেহেতু সময় আছে, বেশিক্ষণ ধরে আসিও নাই, তো আমি এই গল্পটা বলে দিতে চাচ্ছি, যদি মেয়েরা কোনো রকমের সচেতন হয় বা ছেলেরাও সচেতন হয়। একজোড়া দম্পতি ছিল, খুবই হাসি খুশি দম্পতি। তাদের হাফ ডজনের উপরও সন্তান। কতগুলো সন্তান বললাম না, কারণ যার সম্পর্কে বলতেছি সে ধূপ করে ধরে ফেলবে। যেহেতু 25 বছর ধরে জানি গল্পটা, সে ধূপ করে ধরে ফেলবে। কিন্তু তাদের হলো 1 ডজনের মানে হাফ ডজনের উপরে সন্তান। আমার দেখা মতে তারা খুবই হ্যাপি ফ্যামিলি ছিল, হ্যাপি সংসার ছিল তাদের। একটা সময় গিয়ে আর হ্যাপি থেকে বড় বিষয়, তাদের প্রচণ্ড সম্পত্তি ছিল, প্রচণ্ড সম্পত্তি ছিল। তারা ওই মুহূর্তে 25 বছর আগে আমার ধারণা, আমার দেখা মতে 2-4 জন খুব ধনীর মধ্যে তারা একজন ছিল, যথেষ্ট ধনী ছিল তারা। সাবাসে, এক কালোকে বের করে দিয়ে আসছি, আরেক কালো আসছে। আসো, সে আমার মাথার তাজ, তাকে আমি ফেলতে পারবো না। আসো 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 আসো। এই হইলো আমার চেজার, যাকে আপনারা এখনো দেখেন নাই, যদিও 2টা কালো বিড়াল। এই যে ওর কালোর এখানে একটা দাগ আছে, এটা হলো চেজার। এটা লুকস একেবারেই অন্যরকম। আব্বা বসো আমার কাছে, বসো, ভালো লাগবে তোমার। সে খুবই কম হাঁটা চলা করে, এই জন্য মানুষ ভয় পেয়ে গেছিল যে আমি ওদেরকে দায়িত্ব দিয়ে গেছি, অথচ বিড়ালটার জানি কি হয়ে গেছে। সেলিন আক্তার আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো তো তাদের অনেক সম্পত্তি ছিল। তো তারা কি করছে, মানে কি হয়েছে, একটা টাইমে গিয়ে হাজব্যান্ডটা মারা যায়। হাজব্যান্ডটা মারা যাওয়ার পরে ইয়াং ছিল, যেহেতু ছেলেমেয়েরা অত বড় ছিল না, কিন্তু ইয়াং ছিল। আর ইয়াং থাকলে হয় কি, আমাদের ধারণা হয় যে অল্প বয়সেই বুঝি মেয়েরা খুব বুড়ি টুড়ি হয়ে যায়, এটা সেটা। ভাই স্টিকার যা দিচ্ছেন প্লিজ দিয়েন না, ভালো লাগতেছে না দেখতে। হ্যাঁ, তো ইয়াং ছিল যেহেতু, আমাদের আলিফ লাইলাকেই দেখতেছেন আপনারা, যে এই বয়সেও প্রেম প্রেম করে বেড়াচ্ছে। তো প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়। তো তার কারোর সাথে প্রেম হয়ে গেল। ঠিক প্রেম হইলো কিরকম, একটু অবৈধ টাইপের হয়ে গেলো, যেটা এখন সচরাচর হয়। এখন তো মানুষ আবার এগুলো লুকায়ও না, 25 বছর আগে এগুলো খুব বড় বিষয় ছিল।
তো 25 বছর আগে যখন এটা বড় বিষয় ছিল, আমি আসলে কমেন্ট দেখে ডিস্ট্রাক্টেড হচ্ছি। তো 25 বছর আগে এটা মানে এত বেশি কমন ছিল না। আর তাছাড়া তাদের মেয়ে সন্তানগুলোও আর কি খুব বড় না, 16-17 নিচে সব সন্তানরা ছিল। তো আমার ধারণা মহিলার বয়স তখন আমার থেকেও কম ছিল তখন। হ্যাঁ, যদি আমার সন্তান হইতো তাহলে আজকে কত বছর হইতো, 18, 19, 20 হইতোই। তো 16-17 নিচে ছিল সেই সন্তানগুলো, সবগুলোর বয়স 16-17 নিচে, 16-17 থেকে শুরু করে নিচের দিকে। তো সেই মহিলার হয়ে গেল সম্পর্ক আরেকজনের সাথে। সেটা ধরে নিলাম বাড়ির ভাড়াটিয়া হোক, প্রতিবেশী হোক, বা যে কেউ হোক, খুব কাছাকাছি থাকতো এরকম কোনো ব্যক্তির সাথে তার সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক হয়ে যাওয়ার পরে সে আস্তে আস্তে বলে বলে তাকে দিয়ে ওই জায়গার সম্পত্তিটা বেচায়, সেই জায়গার সম্পত্তিটা বেচায়, বা এক পর্যায়ে তাকে ব্ল্যাকমেইলই করতেছে। যেহেতু এটা অবৈধ রিলেশন, সবাই চায় না যে সবাই জানুক, সবাই আমাদের ঝিকিমিকি টুম্পা না, ঝিকিমিকি টুম্পা কিন্তু পুরুষও আছে। হ্যাঁ, তো সেই লোকের সাথে সম্পর্ক হওয়ার পর এই মহিলাটা এতগুলা সন্তান থাকা সত্ত্বেও সম্পত্তি সে বেচতে শুরু করলো। অথচ তার কিন্তু ভাড়া যথেষ্ট আসতেছিল, প্রত্যেকটা সম্পত্তি থেকে তার ভাড়া আসতেছিল। কেন বেচছে এখন পর্যন্ত সন্তানরা বলতে পারে না। বলতে পারে না কি, অ্যাকচুয়ালি শিকার যায় না। শিকার গেলে তো অনেক কিছু শিকার যেতে হবে, এই জন্য যায় না। এরকম করতে 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 অ্যাটলিস্ট 6-7 কোটি টাকার সম্পত্তি তারা বেচে ফেলছে। 6-7 কোটি টাকার সম্পত্তি বেচার পরে তারা একসময় নিঃস্ব হয়ে যায়। যেহেতু সন্তানদেরকেও কোনো সম্পত্তি বুঝাই দিছিল না, সবকিছু বাবার পরে মাই দেখছিল, রক্ষণাবেক্ষণ করছিল, মায়ের হাতে এই 6-7 কোটি টাকার সম্পত্তি। আই থিঙ্ক 6-7 কোটিরও বেশি হবে, আমার সম্পত্তির উপর তেমন একটা ধারণা নাই, আমি একটা আওড়া খায় বলতেছি। তো এইরকম সে বেচে ফেলে সম্পত্তিগুলা। বেচে ফেলার পরে এই লাস্ট যখন যেটা ছিল, তখন ছেলেরা আর কি একটু বড় হয়ে গেছে, ততদিনে ছেলেরা বলে যে মা তুমি আর বেচো না, তুমি আর বেচো না। এর মধ্যেই ওই লোকসহ আরও একজন বাইরের কেউ জাইনে ফেলে। যে জাইনে ফেলে সে এখন ব্ল্যাকমেইল করতে শুরু করে যে তোমার সাথে ওর সাথে সম্পর্ক আছে, এটার জন্য যদি চাও যে, আমি কাউকে না বলি, যদি চাও যে তোমার মেয়েদের বিয়ে হোক, ছেলেদের কথা দূরেই থাকুক, মেয়েদের বিয়ে হোক, তাহলে তুমি অবশ্যই আমাকে এই পরিমাণ টাকা দিবা। সে কি করলো, লাস্ট যে ভিটা বাড়িটা, যেটা মাথার ছাদটা, সেটাও বেচে দিল, দিয়ে তাকে টাকা দিল। এবং এটা এইভাবে বললো যে আমি ব্যবসায় ইনভেস্ট করছি, এই কথা বললো। কোনো গর্ধপে ভিটা বাড়ি বেচে নিজেকে রাস্তায় আইনে ব্যবসায় ইনভেস্ট করে না টাকা। কিন্তু সে এটা বললো, সন্তানরা এটাই মাইনে নিল, এটাই চলতে থাকলো। যেহেতু 25 বছর আগের ঘটনা, আমি অনেক দিন ধরে জানি এবং খুব দেখা ঘটনাটা। হ্যাঁ, তো এইটা হওয়ার পরে তারা নিঃস্ব হয়ে গেল, একান্ত নিঃস্ব হয়ে গেল। এই মহিলাটা শেষ পর্যন্ত এই মেয়ের শ্বশুরবাড়ি, ওই মেয়ের শ্বশুরবাড়ি, এখানে ভাড়া সেখানে ভাড়া, ওষুধের টাকার অভাব হয়ে 3.5 বছর কষ্ট করে মারা গেছে। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হলো, এখন আমি আবার বলতেছি যে যার যেরকম নেওয়া সে সেরকম নেবে। আমার কথা হইলো, বাবা, বিবাহ বহির্ভূত বা অবৈধ কোনো সম্পর্ক করার আগে অবশ্যই হিসাব করে নিবা, চিন্তা করে নিবা এগুলা তোমাকে কতখানি নিচে নামাইতে পারে, এগুলা তোমার কতখানি ক্ষতি করতে পারে। আমি চোখের সামনে দেখছি এই পুরো একটা ফ্যামিলি এই একটা মহিলার একটা ভুলের কারণে রাস্তায় নেমে গেছে। আমার ধারণা ওদের 5টা বাড়ি ছিল ঢাকা শহরেই, কম না কিন্তু। যেহেতু বেচছে আজকে 20 বছর, মানে 15 বছর আগে, অ্যাটলিস্ট 15 বছর হবে, 15 বছর হবে। তো কম টাকার সম্পত্তি তারা বেচেনি। এটাই বলার উদ্দেশ্য যে মেয়ে হোক ছেলে হোক আপনারা সাবধান। এই যে ঝিকিমিকি টম্পার গল্পগুলো আমরা শুনতেছি, যে বলতেছি, হ্যাঁ, এগুলা থেকে কি আপনারা কি দেখেন? আপনারা কি এরকম খারাপ কিছু করতে দৌড়ানোর জন্য শিখতেছেন? কারণ আমাকে একজন বলছে যে আমি এটা বলাতে মেয়েরা এরকম শিখতেছে, মেয়েরা খুব এনজয় করতেছে। ব্যাপারটা তো এরকমও হইতে পারে যে মেয়েরা এটা থেকে শিক্ষা নিচ্ছে। এখন ডিপেন্ড করে আপনার ব্রেন কিভাবে চলে, আপনি ভালোর দিকে চলে না খারাপের দিকে চলে, আপনি এটা শিক্ষা হিসেবে নিলেন
কোন শিক্ষা হিসেবে নিলেন? যে আমি এরকম করতে দৌড়াবো, নাকি আমি এইটা থেকে দূরে থাকবো? আমার বলার উদ্দেশ্য হলো আপনারা দূরে থাকুন, অনৈতিক যে কোনো সম্পর্ক থেকে, অনৈতিক যে কোনো বিষয় থেকে দূরে থাকুন। এগুলা কোনো দিনও ভালো কিছু বয়ে আনে না। এই ঝিকিমিকি টুম্পা এখান থেকে 40 লাখ, এখান থেকে 1 কোটি, ওখান থেকে 20 লাখ, ওখান থেকে 10 লাখ, কিছুদিন আগে একজন বলতেছে 1 লাখ টাকা নিচ্ছে দোলাইপাড় থেকে, আরেকজন আমি নিজে চিনি, তার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছিল। ঠিক আছে, এরকম ঘটনার অভাব নেই। তো তার কাছে 5,000 টাকা অন্য বিষয় নিছিল। তো এই কিন্তু এই যে অনৈতিক জিনিসগুলো, আমি একটা ফ্যামিলিকে নিঃস্ব হয়ে যেতে দেখছি, আমি একটা ফ্যামিলিকে পুরো মাটির মধ্যে মিশে যেতে দেখছি। আমি যদি পারতাম আরো ডিটেলস বলতাম, আমি আরো ডিটেলস বলতে পারি। সে নগদে বাংলাদেশ থেকে হাত এভাবে বের করে মোবাইল দিয়ে আমার গলাটা চেপে ধরবে যে তুই কেন এই ঘটনা বলতে গেলি। তা আমি এটা একটা হালকা খসড়ার উপর বললাম যে আপনারা বুঝে নেন যে অনৈতিক জিনিস কখনো কোনো ভালো কিছু বয়ে আনে না। যত দ্রুত বেআইনি টাকা আসে, অত দ্রুতই বেআইনি টাকা কিন্তু বের হয়ে যায়। সবার কিন্তু সয় না। তো এই হলো আমার ঝিকিমিকি টুম্পার 2টা গল্প। একটা গল্প যে আমি আগেও বললাম যে একজন ক্যান্সার আক্রান্ত মহিলার জামাইয়ের কাছ থেকে সে ওই সময়টুকু, যে সময়টুকু সে অসুস্থ, জামাইটাকে এমন সে কবজা করছে যে জামাইটা বউকে দেখবে কি, সে তাকে দেখে বেড়াইছে। জামাইটা বউয়ের পিছে খরচা করবে কি, তার পিছে খরচা করে বেড়াইছে। আল্লাহর রহমত যে সে মহিলা সুস্থ হয়ে গেছে। মহিলা সুস্থ হয়ে নিয়ে ওর পাছার মধ্যে লাথি মারছে। এটার একটা ঘটনাটা যদি সে সামনে এসে বলতো আমার ভালো হইতো। এটা হলো ঝুঁকিমিকি টুম্পার একটা গল্প। আর একটা গল্প যেটা হলো, যেটা সবার শিক্ষার জন্য আমি বলছি, যে অনৈতিক সম্পর্ক থেকে, অনৈতিক বিষয়গুলো থেকে দূরে থাকুন। আমার দেখা মতো ভ্যানিসের একটা মেয়ে আছে, মহিলা আর কি, 2 বাচ্চার মা, আমার বয়সী। সে আজকে থেকে 6-7 বছর আগে এত বেশি মানে মেসেঞ্জারে প্রেম করতো, যেহেতু জামাই সারাক্ষণ কাজ করতো। এখানে কি হয়, বিদেশের মহিলাদের জামাইরা সারাক্ষণ কাজ করে, মহিলারা লোনলি ফিল করে। বাসায় এসে তো জামাইরা আর কোথাও যাইতে চায় না, তখন মহিলারা লোনলি ফিল করে। কি করে, মেসেঞ্জারে প্রেম শুরু করে। সে মেসেঞ্জারে এই হারে প্রেম করছিল, সে আবার যুক্তি দিত যে না এটা কোনো বিষয় না, মেসেঞ্জারে প্রেম করা যায় না। করা যায় না, তুমি যেভাবেই করো ওইটাই পরকিয়া, পরকিয়া পরকিয়া অলওয়েজ পরকিয়া। তো মেসেঞ্জারে সে এইরকম একটা প্রেম করছে, শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট সব বন্ধ করে দিতে হয়েছিল। এখন পর্যন্ত সম্ভবত সে নিজের নামে অ্যাকাউন্ট চালায় না। তো সাবধান, হ্যাঁ, যে কোনো বিষয় সাবধান। আমি এটা বলার জন্য ইয়ে করছি। আমি এই কারণেই গল্পগুলা বলি, কিন্তু আমাকে কেন জানি একজন ব্যক্তি বলছে যে আমি কেন এগুলা বলি, এগুলা থেকে মেয়েরা আরো এগুলা শিখে। শোনো, এটা ডিপেন্ড করে তুমি মানে কি মানে শিখো। এই ঘটনাও কি ঝিকিমিকি টুম্পা রিলেটেড? হ্যাঁ, ফার্স্ট যে ঘটনাটা বলছি এটা ঝিকিমিকি টুম্পা রিলেটেড। সেকেন্ডটা হলো গিয়া নর্মাল ঝিকিমিকি টুম্পা রিলেটেড। এটা হলো গিয়া আমাদের, আমি ঝিকিমিকি টুম্পা বলে এই গল্পগুলা বলবো যেখান থেকে শেখার আছে। যেমন আমি তোমাকে বললাম রিয়েল লাইফ হিস্ট্রি, আমার লাইফে দেখা। গত 25 বছর ধরে আমি এই ঘটনা জানি। মহিলা তার সম্পূর্ণ সম্পত্তি বেচে ফেলতে হয়েছে তাকে। সে তার মরার আগে নিজে রাস্তায় বসে গেছে, তার আধা ডজনের উপরে সন্তানকে সে রাস্তায় রেখে গেছে, একমাত্র কারণ সে একটা সময় একটা অপকর্ম করছিল, এবং এই অপকর্ম সে কারো সামনে আনতে দিতে চায়নি। এই কারণটায় মহিলাটা বাধ্য হয়ে মানে নিজে সহ সন্তানদেরকে রাস্তায় রেখে দিতে হয়েছে। $6,000 টাকার অভাবে টুম্পা টেস্ট করাতে পারছিল না, এখন মুখে কি জানি কি করায় কে জানে। হ্যাঁ, এটাই একজন বলছে যে সে বুটক্স করতে পারতেছে, সে ফিলার করতে পারতেছে, সে ফেসিয়াল করতে পারতেছে, সে হেয়ার কাট করতে পারতেছে। এই টাকাগুলা তার হাতে থাকলে সে তার টেস্ট করাতে পারতেছে না। এটা একটা কথা? কিরকম আজগুবি কথাবার্তা।
ঝিকিমিকি টুম্পা হাফ হাতা গেঞ্জি পরে অজু করে। শুধু তাই না, রুকাইয়া যখন নেয় তখন তার অজু থাকতে হবে, মাথায় কাপড় থাকতে হবে। আর মাথায় মানে অজু করতে হলে কিন্তু তোমার হাতা কিন্তু বড় হইতে হবে। হ্যাঁ, আমি এগুলো দেখছি, আমি এগুলো পয়েন্ট আউট করতাম পরে। যেহেতু আমি রিল্যাক্স মোডে ছিলাম, এই জন্য আমি এইসব ঘটনায় যাইনি। আর আমাদের চেসার বাবার জন্য আমার ফেরত আসতে হয়েছে, কিছু করার নাই। কি সাব্বা, এই তো ধরি, তো ধরি, ভাল লাগবে। আপু তুমি ন্যাচারাল কিট, তোমার চেহারা কিছু করা লাগে না। না, আমি আমার চেহারা কখনো কিছু করবো না, কখনো না, কখনো না, কখনো না। কারণ শরীর তুমি মডিফাইড করতে পারবে না। আমাদের যে শরীরটা আছে না, এই চেহারা শরীর সব কিছু তুমি এটা মডিফাইড করতে পারবে না। এটা আল্লাহ তোমাকে ধার হিসাবে দিচ্ছে, এই জন্য ট্যাটু করা নিষেধ আছে, এই জন্য ভুরু প্লাক করাও নিষেধ আছে। তো এটা তুমি ভুরু প্লাকটা তুমি করতে পারবা একটা ক্ষেত্র বিশেষে, মুছ থাকলে তুমি এটা তুলতে পারবা একটা ক্ষেত্র বিশেষে। আর ট্যাটুর জন্য তো কোনো ক্ষেত্র বিশেষ নাই, যেরকম তুমি ছবিও তুলতে পারবা ক্ষেত্র বিশেষে। তো মডিফাইড করা যাবে না, নাইলে কবে মডিফাইড করতাম। নিবিড় ভাই, সে নামাজ পড়ে যদি মাইক্রো ব্লেডিং, কি জানি মাইক্রো ব্লেডিং না মাইক্রো বল্ডিং কি জানি একটা বলে, যে ভ্রুর মধ্যে সে কালারটা করা আছে, এটার জন্য তো অজু না হওয়ার কথা। না, আমার ভুরু প্লাক করা, আমার ভুরু প্লাক করা, আমার ভুরু ন্যাচারালি চিকন, আমাদের ফ্যামিলিতে সবারই ভুরু চিকন, একদম চিকন, কিছু করার নেই। আমাকে আমার এক ফ্রেন্ডে বলছে যে তুমি ভুরু তুলবা না, ভুরু বড় করবা, অমুক করবা, সমুক করবা। আমি কেমনে বুঝামো যে এটা এরমই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মাইশা জামান আপু, যে জেনা করে আবার প্রাউড করে বলে তার আবার অজু নামাজ। নতুন বিয়ে করছে শুনলাম, নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করছে। এখন মানুষ প্রচন্ড বিরোধিতা করে, নতুন বিয়ে করছে, এখানে বের হয়ে যাবে কিছুদিন পরে। আমি তো 3 জনের সাথে 100 টাকা করে এওরো না, টাকা করে বাজি ধরছি যে সে বিয়ে করে ফেলবে। দেখি কেজিতে। হ্যাঁ হ্যাঁ, আবার বিয়ে করছে, আমি এটা শুনছি, শুনছি একাধিক জায়গা থেকে শুনছি, শুধু মানে একাধিক জায়গা থেকে শুনছি, অ্যাকচুয়ালি শুনছি নতুন বিয়ে করছে। আমি আবারও বলতেছি, আমার আসার কথা ছিল না। যাদেরকে ঘরের চাবি দিয়ে গেছি, বিড়ালের খাবারের দায়িত্ব, বিড়ালের দায়িত্ব দিয়ে গেছি, তারা চেজারকে দেখে মনে করছে কি চেজার বুঝি অসুস্থ, কারণ চেজার একটা মোটা সোটা কাট্টা বিড়াল, ওর পেটটা অনেক বড়, নর্মাল এখানকার বিড়ালদের যেমন হয়। আর চেজার বেশ কিছুদিন ধরে হাঁটা চলা করতেছিল না, খুব কম হাঁটা চলা করে আর কি। তো ওরা এরকম দেখে ওরা ভাবছে চেজার হয়তো অসুস্থ, পেটের মধ্যে হয়তো প্রস্রাব জমে রয়েছে, সামথিং লাইক দ্যাট। ওরা হাসপাতালে নিয়ে গেছে সাথে সাথে চেক আপের জন্য। আর আমাকে এদিক দিয়ে ফোন করে জানাই দিছে যে তুই আয়, তোর বিড়াল অসুস্থ, তোর বিড়ালকে হাসপাতালে নিয়েছে। আমাকে ডিটেলস বলেনি। আমি তো চেজার হইলে তো মনে করো যে চেজারের জন্য আমি দুনিয়াটা ধ্বংস করে ফেলতে পারি, এরকম একটা বিষয় আমার। তো আমি দৌড়ে আসছি, আসা দিয়ে কিচ্ছু না।
আগে দেখি কিচ্ছু না, এটা ওভার দ্য ফোন বললে আমি বুঝে ফেলতাম, কিন্তু এই নিবিড় ভাই, আপনি ওর হাজবেন্ড হইতে পারেন, কিন্তু সে বিয়ে করতে পারবে। আমি আগেই বলছি, আমি বেশ আগে বলছি, ও একটা অফলাইন করে একটা অনলাইন করে, একটা অফলাইন করে একটা অনলাইন করে, আমি বিনা কারণে বলিনি। আপনি শিওর সানিকে বিয়ে করছে? সানি ভাইয়ের রুচি আসলে এত খারাপ না। না না। আসসালামু আলাইকুম আপু। কাইটস মাসুদ, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাই প্লিজ কাপড়ের ছবির সাথে দাম দেবেন, অ্যাটলিস্ট আমি দেখে দেখে শান্তি পাই। ও আচ্ছা, জামাটার দাম এত, আমি কিনতে পারতেছি না, আমি এইটা মনে করতে চাই। আমি এইটা মনে করতে চাই না যে আমি দেশে নাই তাই কিনতে পারতেছি না, আমার বড় দুঃখ লাগে। আমি মনকে এই শান্তটা দিতে চাই যে জামাটা আমার হাতের নাগালে নাই, দামের নাগালে নাই, আমি কিনতে পারবো না। প্লিজ দাম দিবেন জামার সাথে। মিতু কি? নিশাদ জাহান মিতু, হ্যাঁ। সে লোক হয়তো ফেসবুক ইউজার না, কারণ সে একটু বয়স্ক। এই যে বুদ্ধিমান মনিকা ডি মনি, মনিকা দে মনি সম্ভবত আপনার নাম, তাই না? বা দাসমণি, মনিকা দাসমণি। বিয়ে করছে দেখেই রাসেল মিয়ারে যে ডিভোর্স দিছে সেটা পাবলিক করছে, রাইট। অপেক্ষা করেন, দিন 30 মধ্যে বা 40 মধ্যে খবর আসতেছে। বিয়ে করতে পারবে না মা বলছে, কারণ আমি ওর জামাই গুষ্টি ধুয়ে দিব, নিবিড় ভাই লিখছে। ও ভালো কথা। আমার কাছে অ্যাটলিস্ট গত 7-8 দিনে মেসেজ আসছে 8-10টা, যে আমাকে তারা ঝগড়া শিখাবে। প্রিয়াপু আপনি এত কথা বলতে পারেন, ঝগড়া করেন না কেন? আপনাকে আমি ঝগড়া শিখাবো। তা আমাকে সম্ভবত একটা ঝগড়া করার ক্র্যাশ কোর্স করানো হবে। তারা বলছে কি, যদি আপনি না পারেন আপনি সামনের বার লাইভ করেন এই যে শানু আপার সাথে, তাহলে আপনারা ঝগড়া ভালো করতে পারবেন। মানে শানু আপার কাছে আমার ঝগড়া শিখতে বলতেছে। তা আমার কথা হইলো, ওই যে সুমার সাথে কথা বলিনি এই কারণে। সুমার সাথে আমি 4টা লাইন বলছি, 4টা লাইনের মধ্যে যথেষ্ট অবজ্ঞা ছিল, যথেষ্ট অনীহা ছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন, মানে আমি আমার তরফ থেকে যেটা বলার সেটা বলছি। আমি এটা নিয়ে বারবার কিছু বলার নাই। আর এক একজন এক এক রকম হয়, সবাই ঝগড়া শিখে না। আমি এত সুন্দর করে বাংলা বলি না, সুন্দর করে আসি না, যেরকম আমাদের আলিফ লাইলা লাইলা বলে। কিন্তু দেখেন লাইলার চরিত্রটা দেখেন, কি একটা বাজে অবস্থা করতেছে, একটা বাজে, মানে একটা ছোট্ট ছেলের জন্য। হ্যাঁ, আমি হইলে এই কাজটা কোনো সময় করতাম না। স্ট্যান্ডার্ড অন্য জিনিস হয়। তেরো নং বিয়ে ডান তাইলে, এরকমই একটা আফওয়া শোনা যাচ্ছে। একটা আফওয়ারে বাংলায় কি বলে, উঠতি খবর শোনা যাচ্ছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, সে তো রোবট না, সে তো বিয়ে করতেই পারে, ইলিগেল কিছু না তো। মাইশা জামান লিখছে, আমি একদিন শাড়ি পরে লাইভ করব। কালকে যদি ঘর থেকে লাইভ করি তাহলে আমি শাড়ি পরবো। আর কালকে আমার যেহেতু সকালবেলা ওয়াজিতে যেতে হবে, মানে শেল্টারে যেতে হবে, আমি শেল্টার থেকেও লাইভ করতে পারি। নিবিড় ভাই লেখছে না, করবে না। তার মন মানতেছে না, ঘটনা হয়েছে তার মন মানতেছে না যে তার বউ আরেকটু বিয়ে করছে। তারপরে মানে নেন, বাস্তব। করলেও করতে পারে, আপনি ঠেকায় রাখতে পারবেন না।
ওকে, যে কিমিকি টুম্পার 2 গল্প আজকে বলে শেষ করছি। কার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আমি চাবো অবশ্যই যে মানে যার কাছ থেকে 40 লাখ টাকা নিচ্ছে সেজন্য একবার সামনে এসে কথাগুলো বলুক। আমি এই কথাগুলো নিজে বলতে চাইছিলাম না, কারণ কিন্তু সে আসতে রাজি হচ্ছে না। হ্যাঁ আকাশ ভাই ভালোবাসে, এটা তো আমি আগেই বলছি। শোনো, চাকা খাওয়া প্রেমিক যেটা করতে পারে পৃথিবীর কেউ করতে পারে না, সেটাই করতেছে, এটা সত্য। এখন এই কথা যার যেরকম লাগুক। আর আরেকটা জিনিস যেটা হলো, সেটা অনেকেই বলছে যে ভিউ বাণিজ্য, ভিউ বাণিজ্য। বাবু, ভাইরাল হইতেই আসছি, চেহারা যখন দেখায় কথা বলতেছি তার মানে ভাইরাল হইতেই আসছি, সমস্যা কি? আমি যদি ভাইরাল হই, সমস্যা কি? এখানে তো আধা ডজন মানুষের বেশি হলো গিয়া পেজ খুলে রাখছে। কেন খুলে রাখছে? ভাইরাল হওয়ার জন্যই তো। সমস্যা কি? এই যে নিবিড় ভাইয়ের সম্পর্কে বলা হচ্ছে ভিউ বাণিজ্য, ভিউ বাণিজ্য। আজকেও আমি একটা কিছুক্ষণ আগে কমেন্ট দেখছি, কে জানি করছে যে ওর মা বোনেরা সব ভিউ বাণিজ্যতে লেগে গেছে। তো তো গুনাহ? নাইচে নাইচে ভিউ বাণিজ্য করতেছে। এই পর্যন্ত নিবিড় ভাইরা আপনারা খালি গায়ে দেখছেন কোনো লাইভে, কোনো ভিডিওতে? উনি কোনো নিউজ দিয়ে বা অন্য মানে প্রয়োজনীয় কোনো কথা বলেই সে ভাইরাল হচ্ছে, ভিউ বাণিজ্য করতেছে। তো কি সমস্যা হয়? একজন নিবিড় ভাইয়ের পেজে কিছুক্ষণ আগে আমি কথা বলতেছিলাম কি বাকবিতণ্ডা হচ্ছিল। সে বলতেছিল যে সময় পায় কি করে? সময় বের হয়ে যায় যখন আপনার কোনো কিছু করতে হবে, সময় বের হয়ে যায়, সময় আমরা করে নিই। আর ভিউ বাণিজ্য করা মানে গুনাহ না। কাপড় খুলে তো আর করতেছি না, মা বোন বেঁচে তো আর করতেছি না। সাধারণ একটা কনভারসেশন হয়েছে কোন বোনের সাথে, সেই মানে সেটা ভিডিও করে রাখিনি, সেটা আমি মানে পোস্ট করে দিয়ে ভাইরাল হওয়ার জন্য করতেছি না। ভিউ বাণিজ্য কারা করে একটু বুঝে নিয়ে। রুমির বোন তো এখন সামনে আসবে না। রুমির বোনের সাথে তো এখন চলমান একটা কেস চলতেছে, একটা কেস চলমান আছে। এখন তো তারা সামনে আসতে পারবে না, কিছু আইনগত বিষয়ও আছে। যখন এই কেসটা সমাধান হবে তখন সে সামনে আসতে পারবে। তার আগে যদি সে সামনে আসে, সে হয়তো সবকিছু বলতে পারবে না। এগুলো আপনাদের বুঝতে হবে, সাধারণ কিছু কিছু বিষয় আছে, এত সহজ না। যেমন ধরেন আমার সাথে যদি আমার এখন এক্স হাজবেন্ডের কোনো কেস চলতেছিল, তাহলে আমি অনেক কিছুই এরকম ভাবে এসে বলবো না। সেলিনা আক্তার, সে এত শয়তানি না করে আকাশ ভাইয়ের সাথে সুন্দরভাবে সংসারটা করতে পারতো। আসলে এই ছাপড়ি লোভী মহিলা টাকাওয়ালা খুঁজে। হ্যাঁ, নিবিড় ভাই এক সময় একটা ভিডিওতে বা একটা লাইভে বলছিল যে তার হাতে সেদিন টাকা ছিল না, বা তাদের টাকা শেষ হয়ে গেছিল, এরকম কিছু একটা বলছিল। আর যেই মুহূর্তে সেই কথাটা বলছিল, ওই মুহূর্তে আমার মাথার মধ্যে ধরছিল যে তার ওয়াইফ তো দরিদ্রতা দেখতে পারে না, হাত টান দেখতে পারে না, একদম না। না না, সে জান দিয়ে দিবে কিন্তু সে দরিদ্রতা দেখবে না, কারণ সে অনেক দরিদ্রতা দেখছে। আচ্ছা, রুমির বোন আসলে খুশি হইতাম, দাদার কাছে দিয়ে যাক দেখ। না, ব্যাপারটা হচ্ছে তারা নিতে চায় না, এটা ফর শিওর। তারা নিতে চায় না, 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়া এই পার্টি আর এই পার্টির মধ্যে এখন একটা কেস চলতেছে। সে এসে তার বিপক্ষে এখন কিছু বলতে পারবে না, সেও কিন্তু তার বিপক্ষে কিছু বলে না। খেয়াল করে দেখেন, এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যে কেসটা শেষ না হওয়া পর্যন্ত হবে না, এটাই স্বাভাবিক। এখন মানে মনে হতেছে ফেসবুকে খুব টাটকা টাটকা নগদ নগদ কিছু একটা করে ফেলি, যেরকম 5 মাস ধরে নিবিড় ভাই ঘুরতেছে। সবার কিছু মানুষ এখনো বলে যে এখনো জেল দিতে পারলেন না, এখনো জেল দিতে পারলেন না। প্রত্যেকটা জিনিসের একটা আইনি প্রসেস আছে। তুমি আজকে লাগাইলেই কালকে তোমার বাচ্চা হয়ে যায় না, 9 মাস 10 দিন তোমার অপেক্ষা করতে হয়। নেচারকে তার কোর্সটা করতে দিতে হবে। সোজা কথা।
যে কোনো জিনিসেরই একটা টাইম আছে। তোমরা ভাত বসায় দিলে, নগদে ভাত বসায় দিলে রান্না হয়ে যাচ্ছে না, সময় লাগে। আচ্ছা, মাইশা জামান, জামান না, জামান, এটাও হইতে পারে। আর এটাও হইতে পারে যে এখন যেহেতু কেস চলতেছে এই জন্য তারা কিছু বলবে না একে অপরের বিপক্ষে। আমরা কেস খামারির মধ্যে পড়িনি তো এই জন্য হয়তো আমরা জানি না, কিন্তু ব্যাপারটা এইরকমই যে যখন একজনের সাথে আরেকজনের সাথে কেস চলে তখন তারা এগুলো বলতে পারে না সবকিছু সোশ্যাল মিডিয়াতে আইসে। হ্যাঁ মা আসি, লক্ষ্মী আমি আসি। হ্যাঁ সোনা আসি। ওকে, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। কালকে সকালবেলা আমি আমার সকাল 9টা 10টা 11টা 12টা, আপনাদের 12টা 11টা 12টার দিকে আমি কালকে সকালে রুহিয়ানসারি থেকে লাইভে আসবো। ভালো থাকেন আর ইনশাল্লাহ দেখা হবে। আর আজকে সম্ভবত রুহিয়ানসারি থেকে আমি আরেকটা পেজে যাব যেখানে আমি কিছু ফেস প্যাক বলবো। কারণ আমি কখনো সানট্যান হই না, সহজত্ব আর সানট্যান হই না। এটার কোনো একটা ঘটনা আছে যে কারণে আমি সানট্যান হই না, কোনো একটা ফেস প্যাক চুজ করি। তো আমি আজকে একটা অন্য পেজ থেকে রুহিয়ানসারি থেকে যাব সেই পেজে বলতে যে আমি অ্যাকচুয়ালি কোন 3টা ফেস প্যাক ইউজ করে সানট্যানকে অ্যাভয়েড করি। তো আপনারা ভালো থাকেন, কালকে ইনশাল্লাহ দেখা হবে। আমি বলতেছি রুহিয়ানসারি থেকে আসবো, আই ডোন্ট নো ফর শিওর যে আমি রুহিয়ানসারি থেকে আসবো কি মোনালিসা থেকে আসবো, তো আমি আগে থেকে জানাই দিব। ভালো থাকেন আপনারা, খোদা হাফেজ। খালাম্মা আপনাকে অনেক ভালোবাসি।